তো ভাই গান ফাটি দিলে পুরো দেখতে পাচ্ছ। একদম জোরদার। বাজা দেখছো এখন পর্যন্ত দেখিনি। ভালো আছে। তো রাত থেকে ভাই এখানে শুয়ে আছে, মানে ঘর যায়নি, ঘর যাওনি নাকি? না না না, শুধু ঘর কোথায়? ঘর মনসুখা। আর কি এসছে সাথে? আমি আগলে এসেছি। তো বয়স্ক লোকদের নাকি হার্ট ফাটের রোগ হয়নি তো? সেটা এখনো হয়। ভালো ভালো, খুব সুন্দর লাগছে, খুব ভালো। তো হ্যাপিও দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘাটাল। আজকে আমরা ঘাটাল থেকে একদম ছেড়ে দেবেন, ঘাটাল থেকে এসেছি শ্যামভাই কোলাঘাট থেকে, দেখতেই পাচ্ছ পেছনে ঘাটাল শহর। তো ঘাটাল থেকে আমরা যাব আজ বাঁশবেড়িয়া ডিজে কম্পিটিশান দেখতে। তো তোমরা সবাই কিন্তু ভাই রেডি থাকো। তো চলো ঘাটাল দিয়ে আমরা একদম বেরিয়ে যাচ্ছি, সেই জায়গা তোমাদের দিকে দেখাবো। ডিজে আউরা এই বক্সের ভিডিও দেখে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা চলে এসেছি ঘাটাল বাস স্ট্যান্ড, আসতে দেখতে পাচ্ছেন ফেমাস ঘড়ি। তো এখান থেকে আমরা একদম সেই কোলাঘাট থেকেই প্রায় এখন পর্যন্ত 50 থেকে 60 কিলোমিটার এসেছি। এবার এখান থেকে আরও আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, অনেকটাই পথ এখনও যেতে হবে। এই জায়গা থেকে বাঁশবেড়িয়া মোটামুটি অনেকটাই দূর পড়বে। কাকু এখান থেকে বাঁশবেড়িয়া কত দূর? বাঁশবেড়িয়া জানো নি নয়? দেখতে পাচ্ছ এখানে ফল টলও পাওয়া যাচ্ছে একদম ঘাটালে। তো এখান দিয়ে আমরা একদম বেরিয়ে যাচ্ছি বাঁশবেড়িয়া। দর্শক অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটাল রথিপুর, আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই দাদা ভাইরাও এসেছে। বাড়িটা কোথায়? তমলুক। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে তমলুক থেকে এসেছে। নামটা আছে সুমন পট্টনায়ক। সুমন পট্টনায়ক, খুব ভালো ছেলে। ফোন টোন করে তমলুক থেকে এই রোদের বেলা। বাড়ি থেকে কটা বেরিয়েছে? বাড়ি থেকে বেরিয়েছি 3টে। তো 3টায় বেরিয়েছে, আমিও 3:10 বেরিয়েছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি খুব শিগগিরের মধ্যে। তো আমরা কিন্তু অনেক দূর কোলাঘাট থেকে ভিতর থেকে একদম আসছি, লোকাল থেকে প্রায় 70 কিলোমিটারের মতন আসলাম এই ঘাটাল পাড়িয়ে। তো সারা দুপুর কত কষ্ট করে ভিডিও করতে যাচ্ছি, ঘরে বাড়ির বউ রেগে গেছে যে কেন যাচ্ছ। তো কত কষ্ট করে ফেমাস হতে হয়, যে যারা হয় তারাই জানে একমাত্র। দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে বলে আজকে আরও অনেক ফেমাস হয়ে যেতাম। তো চলো যারা দেখছো একটু লাইক শেয়ার কমেন্ট কিন্তু ভাই করবে। অনেক কষ্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো খুব শিগগিরের মধ্যে আমরা চলে যাচ্ছি। এখানেও একটা ডিজে কোথাও বাজছে। তো পরিবেশটা অসাধারণ। আমি কিন্তু আগের বারেও এই গাছের ভিডিওগুলো নিয়ে গিয়েছিলাম। দু সাইডের গাছের মিডিল দিয়ে কীভাবে যাচ্ছি আজ বেরিয়ে তোমরা বুঝতেই পারছো। আর দু সাইডে কিন্তু পরিবেশ শুধু মাঠ আর ভাই মাঠ। তো এই গাছগুলো দেখুন, গাছটা পুরো একদম অসাধারণ লাগছে ভিডিওর মধ্যে। আমরা কিন্তু খুব শিগগিরের মধ্যে তোমাদের দিকে দেখাবো বলে কিন্তু একদম কোলাঘাট থেকে শ্যামভাই চলে যাচ্ছি সেই বাঁশবেড়িয়া। আর এপাশে কিন্তু দুই পাশেও দেখতে পাচ্ছেন পাট চাষ, আর পরিবেশটা কিন্তু একদম অসাধারণ। ঘাটাল যে হাই রোড আছে, হাই রোড থেকে যে রোডটা ঢুকে গেছে একদম তালপুকুর আরামবাগ চলে গেছে। তো এখানে স্থানীয় মানুষকে জানবো জায়গাটার নাম কি আছে। এটা হচ্ছে পালপুকুর। নামটা কি আছে আপনার? আমার নাম সুকুমার দোলে। বক্স দেখতে যাওনি তুমি? না। তো দেখতে পাচ্ছ এখানের লোকই বক্স দেখতে যায়নি ভাই, আমরা দূর দূরান্ত থেকে দেখতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ খুব শিগগিরই আসার পরে এইদিকে যে রাস্তাটা ঢুকে আছে, এই রাস্তা দিয়ে একটু যাওয়ার পরে কিন্তু বক্স দেখতে পাবো। তাহলে কিন্তু ভাই ভবানী আমরা কিন্তু খুব শিগগিরের মধ্যে চলে এসেছি তোমাদের দিকে, শ্যামভাই দেখাচ্ছি। তো বহু মানুষ কিন্তু ভাই দূর দূরান্ত থেকে দেখতে এসেছে। আমরা ভাবতে পারছেন প্রায় 80 কিলোমিটার দূর থেকে এসেছি কোলাঘাট থেকে শ্যামভাই। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। গাড়ি ভাই এত ভিড়, এখানে মাথা খারাপ। আর সাইডেও কিন্তু একটা ছোট সেটআপ হয়েছে, আমি কিন্তু তোমাদের দিকে খুব শিগগিরের মধ্যে দেখাবো। মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ভাই গাড়ি ভাড়া করে, দেখুন গাড়ি ভাড়া করে কিন্তু নিয়ে এসেছে এখানে। দূর দূরান্ত থেকে কোন কোন রাজ্য থেকে মানুষ এসেছে আপনারা ধারণা করতে পারবেন যারা ডিজে বক্সের লাভার। অ্যাকচুয়ালি কিন্তু এখানের সামনাসামনি মানুষ কিন্তু জানেনি যে এটা বাঁশবেড়িয়াটাই কোথায় হচ্ছে, কিন্তু দূর দূরান্ত থেকে দেখুন মানুষের লাইন এবং ঢল লেবেছে, সব ডিজে লাভারদের ঢল। তো গাড়িটা আমাদের দিকে খুব শিগগিরই রাখতে হবে, খুব চারধারেই কিন্তু ভাই গাড়ির ভিড়টা দেখে নাও শুধু। তো চলো আমরা চলে যাচ্ছি, আর সেই দূরেই বাজছে বক্স। দূর থেকেই কিন্তু মানুষ লাইন লাগিয়েছে ভিড় করতে, শুধু লোক দেখো, শুধু চারধারে সাইকেল। হ্যালো ভিডিও বানাও, দাঁড়াও। কেমন আছো বলো আগে? ভালো আছি। হ্যাঁ
ভালো আছি। তো রাত থেকে ভাই এখানে শুয়ে আছে, মানে ঘর যাওনি নাকি? না না না, শুধু ভিডিও আপডেট দিচ্ছে, আমরা ভিডিও দেখেই কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে এসেছি ভাই, অনেক কষ্ট করে, প্রচুর মেহনত করছে, আর এখন বন্ধ আছে, বাজবে খুব শিগগিরই। একদম। তো চলো ভাই, দেখতে পাচ্ছ চারধারটা ভিড়, তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি, আর আমরা কিন্তু খুব শিগগিরির মধ্যে যাচ্ছি, অনেকটাই কিন্তু দূর থেকে, প্রায় 80 কিলোমিটার দূর থেকে, এই দুপুর কিন্তু 3টা দিকেই আমরা বেরিয়ে এসেছি। তো চলো বেরিয়ে যাচ্ছি খুব শিগগিরির মধ্যে। এই জায়গাটা কিন্তু আগের বছর পুরো শুকনা ছিল, আর এবছর কিন্তু কাদা কাদা ভাব আছে, আর সেট আপগুলো দেখতে পাচ্ছেন দু সাইডে দুপাশে রেস নিচ্ছে, আর খুব শিগগিরির মধ্যে বক্সটা বাজবে। আমরা কিন্তু কাজকে গিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, যাচ্ছি হেঁটে হেঁটে। তো আজকে কিন্তু অনেক ভুল রাস্তায় চলে এসেছিলাম, তো সেই জন্য কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছে, আর বক্সটা কিন্তু এখন বন্ধ আছে। দেখুন দর্শক, শুধু বক্সটা আপনারা দেখুন, এত বক্স কিন্তু আমি ভাই একসাথে কখনো দেখিনি। তো তোমাদের দিকে কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, এত বক্স একসাথে দেখাও একটা মানে ভাগ্যের ব্যাপার। জানি না কীরকম বাজবে যখন, কত দূর পর্যন্ত পালাতে হবে। তো এই কাদার মধ্যেও কিন্তু বাবু বন্ধ আছে কেন? বন্ধ আছে এখন, কারেন্ট পালিয়ে গেছে মনে হচ্ছে। কারেন্ট পালিয়ে গেছে? তো কারেন্ট পালিয়ে গেছে বলে মনে হয় বন্ধ হচ্ছে। তো দেখতে পাচ্ছ বক্সটার কাছ দিয়ে দাঁড়িয়ে আছি, কী অবস্থায় রয়েছে এখানটা। তো একদম দেখতে পাচ্ছ গাড়ি গিয়ে একদম হড় হয়ে গেছে, যে এখন বাজতে আরম্ভ করবে, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো তোমাদের দিকে দেখাই মেশিনটা কোথায় রয়েছে। মেশিনটা রয়েছে পেছনে, আর মেশিনের জায়গাটা দেখো ভাই, এই জায়গাটা। তো চলো মেশিনের জায়গাটা যাচ্ছি, প্রচুর ভিড় এখানে, আর পুরো কাদা মারি একদম হড় হয়ে গেছে। মেশিন পুরো একতলার মতন হাইটে রেখেছে, মেশিন কত আছে তার ঠিক নেই। তো কারেন্ট পালিয়ে গেছে নাকি গো দাদা? কারেন্ট নেই, অনেকেই অপেক্ষা করছে, কিন্তু খুব শিগগিরির মধ্যে বক্স বাজবে, হ্যাঁ কারেন্ট আসলে। তো পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন খুব জোরদার একদম বেঁধেছে। তো এত কষ্টের মধ্যে এখানে কমিটির দাদা ভাইরা যে মেহনত করে বেঁধেছে এই জিনিসটা, দেখলেই মোটামুটি একদম ফাটাফাটি লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু এখন এই জায়গায় কারেন্ট নেই মনে হয়। তো আগের বারে কিন্তু ভাই ছিল ওখানটায় পাওয়ার মিউজিক, আর ওই উল্টো দিকে মন্দিরের দিকে ছিল বিএম মিউজিক, ডায়মন্ড মিউজিক না কি ছিল আগের বারে। তো দেখতে পাচ্ছেন একটু কোনাকোনি হয়েছে, এবারে সোজাসুজি হয়নি, কিন্তু খুবই সমস্যার মধ্যে। দাদা কারেন্ট নেই নাকি গো? হ্যাঁ কারেন্ট নেই। তো চলো খুব শীঘ্রই বাজবে, তোমাদের দিকে দেখাচ্ছি। চার ধার থেকে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসছে। কেমন লাগছে জায়গাটা? ভালো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো পরিবেশ। তারপর দেখতে পাচ্ছ তিল বাগান রয়েছে, এদিকে তিল চাষ, এগুলো বাদাম লাগিয়েছিল। তো ডাঙা জমির মধ্যেই রয়েছে, আর কিন্তু ঘাস কাল থেকে মারি পুরো দেখতে পাচ্ছ একদম চকচকা হয়ে গেছে। আমরা কাছ থেকে ছবিটা তুলছি। তো খুব শিগগিরের মধ্যে বক্সটা বাজবে, কারেন্ট এসে গেলে, জানি না কতটা রাত্রি হবে। তো দেখতে থাকো কী অবস্থা। তো ভাই এখানে দেখতে পাচ্ছ সুজনি শাক লাগানো রয়েছে, এই বাগানটা অনেকটা এলাকা দিয়ে, তবে ধারের গা দিয়ে একটু একটু করে মারিয়েছে, আর ছেলেগুলো শুধু ঘোরাঘুরি করছে কখন বাজবে বক্স। তো অপেক্ষায় করেই যাচ্ছে এখন থেকে যে কখন বাজবে। তো চলো আমরা আগের বক্সটা দেখালাম, বাজেনি, বন্ধ রয়েছে। এখানেও একটা বক্স আছে, দেখাচ্ছি তোমাদের দিকে। তো চলো দেখতে পাচ্ছ শুধু ভিড়, এদিকে আসো। তো চলো আরেকটা যাচ্ছি। আগের বারে কিন্তু এই জায়গাতে বসেছিল বক্সটা, আর ওই সোজা বসেছিল পাওয়ার মিউজিক। তো মুখামুখি বাজছিল, তারপরে এবারে বাজছে যে কোনাকোনি, কিন্তু এই ঘরটা গাঢ় হয়ে গেছে, এই ঘরটার কাঁচ পুরো লড়ে যখন বক্স বাজে। তো চলো খুব শিগগিরই বাজবে, কারেন্ট এসছে বলে মনে হয়নি এখনও। তো চারিধারে কিন্তু যে যার ফ্যান রয়েছে বক্স বাজার আগে। তো জানি না কখন বাজবে, কত রাত্রি হয়ে যাবে না কি বৃত্তান্ত, বাজা দেখতে পাবো কিনা সেটাও জানি না। তো সেই দিকটাতে দেখো ভিড়, চার ধার দিয়ে কিন্তু লোক এসেছে দূর দূরান্ত থেকে। এইখানটা শুকনা আড়া আছে। তো দেখতে পাচ্ছেন এমটি মিউজিক। তো এমটি মিউজিকের বক্সগুলো দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি, যেন তাল গাছের মতন হাইট। তো কতগুলো বক্স আছে, 1 2 3 4 5 6টা করে বক্স আছে, যখন বাজবে একদম এলাকা পুরো চান করবে। তো আমি কিন্তু একসাথে এত বক্স দেখিনি কখনো। তো দেখতে পাচ্ছ বাজেনি বলে শুধু চারিধারে কিন্তু লাইন দিয়ে রয়েছে, আর যখন বাজা আরম্ভ হবে পুরো অসাধারণভাবে বাজবে। তো চলো তোমাদের দিকে এখানেও মেশিনটা কি আছে দেখাচ্ছি। শুধু ভিড়গুলো দেখুন, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। এখানে রয়েছে মেশিনের জন্য ঘরটা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বন্ধ রয়েছে মেশিনগুলো। দেখুন আপনাদের দিকে দেখাই, তো চারি সাইড দিয়ে দেখুন মেশিন, একদম বিশাল মেশিন রয়েছে, আর চারিধারে কিন্তু কাদার জন্য তক্তা দিয়ে রয়েছে, যাতে অপারেটরদের অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছ তিরপলের ঘরের মধ্যে বৃষ্টি জল হলেও অসুবিধা নেই, একদম বাঁশ দিয়ে ঘন করেছে এই জিনিসটা। তো তোমার দিকে দেখাচ্ছি আশেপাশে গাড়ির ভিড় দেখো, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ ভালো আছো? ভালো, একদম জোরদার। বাজা দেখছো এখন পর্যন্ত দেখিনি। তো আমাদেরও ভাগ্য হয়নি, বাজানি কাকা বক্স দেখবে? এখন দেখবো তো। ঘর কোথায়? ঘর মনসুখা। আর কি এসছে সাথে? আমি আগলে এসেছি। তো বয়স্ক লোকদের নাকি হার্টফাটের রোগ হয়নি তো? সেটা এখনো হয়। তো দেখতে পাচ্ছ, চলো খুব শিগগিরের মধ্যে বাজবে। বক্সের পেছন দিকটা দেখাচ্ছি আপনারা, সেখানে একটা সেই জায়গায় একটা সেটআপ রয়েছে, আর এই জায়গায় সেটআপ রয়েছে। বক্সটা কিন্তু দীর্ঘক্ষণ ধরেই কিন্তু বন্ধ রয়েছে, আর আকাশে দেখুন মেঘটাও খুব শিগগিরের মধ্যে অন্ধকার হতে যাচ্ছে, আর চারি সাইডে কিন্তু ভাই গাড়িতে ভর্তি। বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্য থেকে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ ছুটে এসেছে এত বক্স দেখার জন্য। আমি কিন্তু এই প্রথম এত বক্স দেখছি। তো দাদা ভাই
থেকে জানবো। দাদা আপনি কি এই বক্স এত দেখেছেন একসাথে? না 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 আমি তো কখনো আমি দেখিনি। আমরা পূর্ব মেদিনীপুরে কিন্তু এটা সম্ভব নয়, পশ্চিম মেদিনীপুর বলেই এতটা সম্ভব, যেহেতু এটা ফাঁকা জায়গার মধ্যে। আমাদের পূর্ব মেদিনীপুরে এত বক্স যদি বাজায় মোটামুটি পুলিশ সঙ্গে সঙ্গে এসে অবজেকশন দিয়ে দিবে। তো সেট আপটা দেখতে পাচ্ছ একদম ঝাঁ চকচক করছে, এমটি মিউজিক। এটা কোথাকার সেট আপ বললে? নন্দকুমারের আমাদের সেট আপ। যে এত সুন্দর এত সেট আপ রয়েছে, নতুনভাবে করেছে, দেখে মানে অসাধারণ লাগছে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি। শ্যাম ভাই ভিড়টা দেখুন, চারি সাইডে কয়েক হাজার হাজার মানুষ এসেছে বক্স দেখতে, কিন্তু বাজছে না বক্স। তো অপেক্ষা করছি কতক্ষণ পরে বাজবে জানি না। তো চলুন আপনাদের দিকে আরও কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানটা রাস্তার উপর এটা শুকনো রয়েছে, এটা এমটি মিউজিক। এমটি মিউজিক যখন বাজে লোকের ছাতি হাড়পালা খুলে পালিয়ে যায়, ঠিক আছে। আর পর্যন্ত একজন দাদা বলছে কেমন বাজছিল গো? হেভি হেভি এমটি হেভি। হ্যাঁ এমটি হেভি বাজছিল। তো দেখতেই পাচ্ছ বাজারটা যদি দেখাতে পারি নিজের দিকে খুব। ভিডিওটার আরও একটা ভিডিও রয়েছে, পুরো ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো চ্যানেলটা ফলো করে রাখো এবং ভিডিওটাকে সবাইকে অনুরোধ করবো শেয়ার করে আগে বাড়িয়ে দিন। আশা করছি আরও ভালো লাগবে নেক্সট ভিডিওটা আপনাদের।